আপনারা যদি গাইস ভিডিওটা একটু ভালো কইরা দেখেন তাইলে দেখতে পারবেন যে খেইচা খাইতাছে ইমরান, সাকিব আর মনে করেন তামিম। गजब बेइज्जती है। আর সপ্তাহে যদি গাইস বেশি খায় তাইলে আরফাত। ये फंस गया सीएम। আসসালামু আলাইকুম গাইস, আই এম বয় আরিয়ান আশিক। তো গাইস কি অবস্থা, সবাই কেমন আছেন আপনারা সবাই? তো গাইস আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আবারও একটা নিউ ভিডিও নিয়ে আসছি। তো আজকে তো আমাদের খেলা, তো কন্টিনিউ আমরা যেই জায়গায় খেলি ওই জায়গায় খেলা না, ওই যে কোন জায়গায় যে বলছিল খেলা, गुटाटिकोर टूलटिकोर फुलबाग টিগর। कैसा लगा मेरा मजाक? টুলটিগর ওই জায়গাতে খেলা। তো এখন বাজে সকাল 6:20। তো এখন আমরা যেমন নাস্তা করতে, তো লেটস গো। টিমের সব সদস্যকে নিয়ে চলে গেলাম গাইস খাওয়ার জন্য। তো সকালের নাস্তা, যেহেতু আমরা এত দূর যাবো আর খাওয়াটা খুবই আমাদের জরুরি, যেহেতু আমরা এত দূর যাবো জার্নি করতে হইব, তো পেটে তো আগে শক্তি লাগবো, যার জন্য আমরা নাস্তা কইরা নিতেছি গাইজ। আপনারা যদি গাইজ ভিডিওটা একটু ভালো কইরা দেখেন তাইলে দেখতে পারবেন যে খেইচা খাইতাছে ইমরান, সাকিব আর মনে করেন তামিম। गजब बेइज्जती है। প্রায় একদম খেইচা খাইতাছে, বিলও তুলতাছে ফাটাফাটি। শুধু গাইজ এই জায়গাতে খাইতে পারি না আমি, আর আরো আছে 2-3 জন আমার ছোট ভাই, ওরা খাইতে পারে না। আর সপ্তাহে যদি গাইজ বেশি খায় তাইলে আরফাত, ये फंस गया सीएम। যে কিনা আমরা সবাই 50 কইরা বিল তুললে ও তুলে 150, गजब बेइज्जती है। তাইকা 3 গুণ বেশি তুলে ও বিল। আরফাত তাইকেও সাকিবে অনেক বেশি খায়, ওই টেবিলে খাইয়া এখন আসছে আমার টেবিলে খাওয়ার জন্য। তো গাইস চলুন আমরা চলে যাই মাঠে। তো গাইস আমরা টুলটিগর আইসা পড়ছি, এখনো মাঠে যাই নাই। তো মাঠে যাইতে একটু সময় লাগবো, তো আমি যেই কারণে ভিডিওটা চালু করছি। তো আগে আপনার প্লেসটা দেখেন। এখন গাইস কথা হচ্ছে গিয়া, মনে করেন যে এই খানির পর আমরা ভিডিও করছি, তো খানির আগে ভিডিও করতে পারি নাই, সকাল তো আর আমাদের কেউই ভিডিও করতে পারে নাই। তো গাইস আমরা এখন আসছি, তো ইনশাল্লাহ দেখা হবে মাঠে। তো এগেনিংস টিমের ভাইও আইসা গেছে আমাদেরকে নেওয়ার জন্য, তো যাই মাঠে। তো গাইস ফাইনালি আমরা মাঠে আইসা পড়ছি, তো মাঠটা আপনাদেরকে দেখাই। গাইস এই যে, তো আমার জীবনের ফার্স্ট আমি মনে করেন যে এই জায়গায় আসছি। তো মাঠের ওয়েদারটাও খুব ভালো। তো দেখেন মাঠের ওই দিক দিয়ে আপনার নদী আছে, আর ওই দেখেন যে টিলা। তো এই জায়গাতে যদি আমরা ওয়েদারটা দেখি অনেক বেশি ভালো লাগে। তো যাই মাঠে যাই, তো মাঠের ওয়েদারটা আপনাদেরকে দেখাইতেছি। এই জায়গাতে দেখেন অনেক বেশি সুন্দর। তো যাই।
মাঠে গিয়েই আমাদের টিমমেট সব এক হইয়া যায়, আমরা এক জায়গায় দাঁড়ায় যাই আর আমরা সবাই যে একটা মিটিং করতেছিলাম। আর গাইজ মাঠের ভিউটা কিন্তু অস্থির ছিল, দেখার মতো একটা ভিউ ছিল মাঠটা। আর গাইজ সব থেকে সুন্দর আমার কাছে লাগছে যে আমাদের মাঠের এক সাইড দেওয়া ছিল যে আপনার একটা মাছের খামার, আর আরেক দিক দেওয়া ছিল আপনার একটা বাগান, আর এর সাথে গাইজ ছিল একটা ফুটবল মিনিবারের মাঠ। আমার ওই জিনিসটা অনেক বেশি ভালো লাগছে, কিন্তু গাইজ আমার ভাল লাগে নাই যে মাঠের পিচটা। আমরা আসছি আপনার, আমি বলছি যে আমি 8টার দিকে আসবো মাঠে, 8টার ভিতরে মাঠে আসবো। তো আমরা 8টার ভিতরে খেলা শুরু করবো। আমরা অনেক দূর থেকে আসছি, তো আমরা আমাদের সব প্লেয়ারই নামাজ পড়ে। তো গাইজ আসার পরও মানে সম্মান বিবেক ওদের ভিতরে কিছুই নাই, বাস্তব কথা এইটা, বাধ্য হইয়া বলছি গাইজ। আপনারা যদি ওই দিক দিয়ে দেখেন তো গাইজ ওরা খেলতেছে এখন। গাইজ আপনাদের বিবেকে বলেন, আমরা অনেক দূর থেকে আসছি গাইজ, প্রায় 1000 টাকার গাড়ি ভাড়া, ওইটা আমরা খরচ করে আসছি। ওরা এলাকার প্লেয়ার, কিন্তু ওরা মাঠ ছাড়ে নাই, ওদের নাকি সিরিজ চলতেছে। তো ওইটা নিয়ে অনেক কষ্ট পাইছি গাইজ, যে ওরা মাঠটা দেয় নাই, তো আমরাও খেলতে পারি নাই। তো একটা ইনিংস আমরা বসতে হবে। আর গাইজ নাস্তা পাঠাইছে আমাদের জন্য, নাস্তা পাঠায় তো গাইজ লাভ নাই, কারণ আমরা নাস্তা খাই আসছি সবাই, আর ওইটা তো আপনারাই দেখছেন। তো গাইজ কষ্ট হয়েছে যে ওদের এলাকায় আসলাম, ওরা খেললেও মাঠ ভালো থাকলেও সম্মানটা একটু কম যায়। তো আপনি যদি ভাই ভিডিওটা দেখেন তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমাদেরকে যেভাবে ইনসাল্ট করছেন অন্য কোনো টিমকে না এভাবে ইনসাল্ট করবেন না। ভদ্রতা শিখেন, ভদ্রতা জানুন, ভদ্রতা দেখান। ইনশাল্লাহ যদি আপনারাও বাইরে খেলতে যান আপনাদেরকেও সম্মান দিবে। তো এই আশাটাই করবো আপনার কাছ থেকে, আগে সম্মান দিতে। তো গাইস গরিব টাইম লাগে 8:50, তো প্রায় আপনার 50 মিনিট ওয়েট করছি, তো এখনো খেলা শেষ হয় নাই, অনেক বিরক্ত। যদি দেখেন আমাদের টিমের অবস্থা, এই দেখেন। তো গাইস এই অবস্থা চলতেছে, কি আর করবো, কথা দিয়া দিছে যার কারণে আসছি। তো ইনসাল্ট, ফার্স্ট টাইম কেউ ইনসাল্ট করলো। আর গাইজ আমি অনেক বেশি দুঃখিত, কারণ আপনাদেরকে আবার আমি বোলিং ইনিংসটা দেখাইতে পারি নাই, কারণ আমাদের মেন ছিল না ক্যামেরার জন্য। আর গাইজ আপনারা মাইন্ড করবেন না যে আপনাদেরকে আমরা বোলিং ইনিংসটা আপনাদেরকে দেখাইতে পারি নাই। আর গাইজ ভাই আমাদেরকে টার্গেট দিছিল 164, যেইটা আমাদের পক্ষে কোনো ব্যাপারই না, ওইটা আমাদের 10 ওভারের রান। তো দেখা যাক আমরা কি করি এই ম্যাচটা। ম্যাচ শুরুর প্রথম ওভারটা খুব ভালোই গেছে আমাদের, অনেক ভালোই খেলছে মাসুকার সাকিব, খুব ভালো খেলছে। আর এইদিকে গাইজ তৃতীয় ওভার রানিং, আমাদের স্কোরটা অনেক ছোট হইয়া গেছে। তো আমাদের কন্টিনিউ যে রান করি 3 ওভারে, ওই রান এখনও উঠে নাই আমাদের। এই জায়গাতে 3 ওভার হইয়া গেছে, এখনও রান আমাদের মনে করেন 20 হয় নাই। আমার যে 2জন ওপেনিং ব্যাটসম্যানগুলো উঠছে গাইজ, ওরা আমার বারবার বলতেছে যে ভাই আমি বল বুঝতেছি না, পিচ তেরা, বল একদিক দিয়া দেখলে অন্য দিক দিয়া বল আসে, ভাই আমি পিচ একদমই বুঝতেছি না। তো আমি বললাম যে দেখো আস্তে আস্তে খেলো, আর ওরা বলতেছে যে ভাই আজকে ব্যাটে লাগতেছে না, তো আজকে হয়তো বা আমরা রান নাও করতে পারি। আমি বললাম ডোন্ট ওয়ারি, খেলে আসো, পুরো 14 ওভারই খেলো, বাট উইকেট দিও না, ওই কথা আমি ওদেরকে বলি। এইদিকে 5 ওভার শেষ গাইজ, আমাদের রান সংগ্রহ হয়েছে আপনার মাত্র 23 রান, যেই জায়গাতে 5 ওভারে আমাদের মনে করেন 80-90 এইরকম থাকে, কিন্তু আজকে মাত্র সংগ্রহ হয়েছে 23 রান। তো ওইটা ব্যাপার না, ইনশাল্লাহ বাকি 9 ওভারে আমরা ম্যাচ জেতার সম্ভাবনা থাকবে। কিন্তু গাইজ আমাদের ভিতরে একটাই কষ্ট, যেই জায়গাতে আমরা প্রথম ওভারে বাউন্ডারি দেখি, মানে 6-এর বাউন্ডারি, এই জায়গাতে 5 ওভারের ভিতরে আমরা একটাও বাউন্ডারি দেখি নাই ওপেনিং জুটির কাছ থেকে। তো দেখা যাক গাইজ তো সামনে ওরা কি করে। আর গাইজ আমরা একদম আশ্চর্য হইয়া গেছি, যেই জায়গাতে ওরা ব্যাট ঘুরাইলে 6 হয়, মানে 100% 6 হয়, এই জায়গাতে মানে 4ই হইতেছে না, সিঙ্গেল নিয়ে খেলতেছে। আমরা তো সব অবাক হইয়া গেছি যে কি মারে শট। আসলে গাইজ শট পারফেক্টই পড়ে, তারপরও যে আপনার বাউন্ডারি হয় না, এইটা আমাদের জন্য বড় একটা দুঃখের বিষয়। আর গাইজ আমরা যা রান আনার একমাত্র 6 রান আনতে হবে, কারণ এই যে মাঠ, এই মাঠে বল পড়লে আর বল যায় না, কারণ ওই মাঠে অনেক বেশি কাদা, তার সাথে সাথে আরও পানিও আছে, যার কারণে বল পড়লেই থাইমা যায়, বল রান করতে পারে না। তো এইটা হইলো বড় বিষয় গাইস, যার জন্য আমরা সিঙ্গেল নিয়ে খেলতে হইতেছে।
4 বা 6 কোনোটাই আমরা দেখি নাই। ব্যর্থ হয়ে গাইস ব্যাট নিয়ে ফিরে আসলো সাকিব। সাকিবের হাত থেকে আমরা কোনো রানই দেখতে পারলাম না। সাকিবের ব্যাট আজ ব্যর্থ। এখন দেখি রিয়ান ভাইয়া আর মাসুক ভাইয়া কেমন খেলেন। তারা অনেক ভালো জুটি, ওইটা আমাদের টিমের সেরা জুটি। তো দেখা যাক ওরা কি করে। তো রিয়ান যে পার্টটা নিতেছে গাইজ, আমার মনে হয় এই বলে 6 হবে, 6-এর সম্ভাবনা একটু বেশিই থাকবে। কিন্তু গাইজ এইদিকে বল আকাশে ভাসতে ভাসতে হয়ে গেল ক্যাচ। তার সাথে সাথে রিয়ানও ব্যর্থ হয়ে ব্যাট হাতে ফিরলো গ্যালারিতে। দেখি গাইজ এখন নিউ ব্যাটসম্যান আশিক উঠছেন, তো আশিক কি করতে পারেন গাইজ আমরা দেখি একটু। ওনার স্টাইলে তো বলতেছে এই বলটা 6 হবে, তো আমরা দেখি কি হয়। আসলে না গাইজ, একটা রান হলো এই বলে। তো দেখি আমরা নেক্সট বল কি হয়। আর গাইজ এরই সাথে সাথে আমাদের টিমের প্রথম 6-এর বাউন্ডারি দেখালো মাসুক আহমেদ মেহেদি। তো অনেক বড় একটা 6 মারছে। তো আমার মনে হয় এখন থেকে আমাদের 6 একটু বেশিই হবে, যেহেতু হাত খুলছে। তো দেখি কি হয় নেক্সট বল। কি রে যে আবারও আশিক, তো দেখি উনি কি করেন। তো না গাইজ না, ওই শটটা আমি ওনার কাছ থেকে আশা করি নাই। এই বলটা 6 হওয়ার কথা ছিল, তো উনি সিঙ্গেল খেললেন। এইদিকে মাসুক আহমেদ মেহেদি মারলেন বল আকাশে ভাসতে 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 হয়ে গেল ক্যাচ। এরই সাথে মাসুক আহমেদ মেহেদিও উইকেট। এইদিকে গাইজ প্রথম বলেই জোর তুলে দিল প্রতিবন্ধী আরাফাত আহমেদ। प्यारी समझ गई। আমাদের টিমের 2 নম্বর 6টা মারলো গাইজ প্রতিবন্ধী আরাফাত আহমেদ চদর। মনে হয় গাইজ আরেকটা 6 হবে হবে হবে, কিন্তু না গাইজ বল শর্টেই রয়ে গেল। কিন্তু বল আকাশে ভাসতে ভাসতে ক্যাচ মিস। এইদিকে দুর্দান্ত শট খেলতেছেন মোহাম্মদ আরিয়ান আশিক, যিনি ডট দিতে দিতে ম্যাচকে পুরাই চাপে ফেলে দিছেন। अच्छा हमको सिखा रही है। আর গাইজ একটা বিষয় কিন্তু আপনারা মানতেই হবে, আরিয়ান আশিক এন্ড আরফাত ওরা খুব ভালো একটা জুটি। ওরা যদি ক্রিজে থাকে তাইলে রানের জ্বর অনেক বেশি থাকে। তো দেখা যাক আজকে কি করেন ওরা। গাইজ ব্যাটিং তো করতেছে, অনেক দূরে দূরেও মারতেছে, কিন্তু বল না হইতেছে 4 না হইতেছে 6। আর গাইজ এরই সাথে সাথে আজকে আরিয়ান আশিকও ব্যর্থ। আর গাইজ এরই সাথে সাথে একটা রান করলো তামিম ইকবাল। তো গাইজ দেখি পরের বল তামিম কি করে। আসলে গাইজ না, এটা হতে পারে না। তাই দ্বিতীয় বলে উইকেট হয়ে গেল, তাও স্টাম্প বোল্ড। তো এখন দেখি গাইজ সালাম কিভাবে খেলে। তো গাইজ এরই সাথে সাথে ম্যাচের লাস্ট বল, তো আমরা দেখি কি হয়। তো গাইজ অনেক একটা বড় ব্যবধানে হারলাম আমরা ম্যাচটা। তো কোনো কষ্ট নাই আমাদের, আমরা যেহেতু দূর গিয়া খেলছি, এইটাই আমাদের জন্য অনেক বেশি। কিন্তু গাইজ একটাই বিষয় যে ওরা আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছে। ওরা সম্মান বলতে কিছুই জানে না গাইজ, এইটা হইতে বড় বিষয়। তো আর এছাড়া আর কিছুই না। ইনশাল্লাহ নেক্সটে যদি ওরা আমাদের মাঠে আসে, খেলা কি জিনিস ওইটা আমরা ওদেরকে শিখিয়ে দিব, ব্যবহার কি জিনিস ওইটা আমরা ওদেরকে শিখিয়ে দিব। তো গাইজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।